যদি আবার শেখ হাসিনা আসে, যেই সরকারে আসুক সে হচ্ছে আমাকে প্রথম টার্গেট করবে। ফোন দিয়ে বলি আমার সমন্বয়ক নাম নাই কেন, আর 4 তারিখে যখন জিজ্ঞেস করলাম ভাই আপনার নামটা সমন্বয়কে দেই, তখন বলে যে না ভাই সমস্যা হইতে পারে, আন্দোলনে তো আসবই। ঢাকার রাস্তাগুলোতে আপনার মোটামুটি বলা যায় যেমন ছিল, পোস্টার ছিল না 15 বছর, এই পোস্টার কি এখন আছে কি নাই? আছে তো নাকি? পোস্টার আছে, এবং পোস্টারে কি পরিবর্তন হয়েছে? জাস্ট ছবিগুলো পরিবর্তন হয়েছে, তাই না? এটা ছবি পরিবর্তন হয়েছে। আচ্ছা ছবি পরিবর্তন হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ, উনি এই পুরো আলোচনা আমি যতক্ষণ ছিলাম শুধু আমার কাছে একটা কোয়েশ্চেন মনে হয়েছিল যেটা আন্দোলনের স্পিরিটের জায়গায় আছে, আর বাকি কোয়েশ্চেনগুলো এগুলো হচ্ছে সিস্টেম রিফরমেশন। আর এই সিস্টেম রিফরমেশন যখন গভর্নমেন্ট ফাংশনিং হয় সেটা এমনি হয়ে যায়, কিন্তু এই গভর্নমেন্টকে ফাংশন করতে হলে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্পিরিটকে ধারণ করা। এই স্পিরিটকে ধারণ করার জন্য শুধুমাত্র আজকে একটা প্রশ্নই ছিল। ধরে নিচ্ছি 5ই আগস্ট হইল না, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমাদের 5ই আগস্ট হইল না, এখন আমরা হাত তুললাম, আমরা সবাই আন্দোলন করছি। যদি 5ই আগস্ট হইল না, শেখ হাসিনার জায়গায় আছে, আমাদের মোটামুটি বলা যায় আরো 1000-10,000 মানুষ বা 1 লাখ মানুষ মারা গেছে, তখন আজকে এই জায়গায় আইসা আপনি বলতে পারতেন কিনা বা ওইটা থাকতো কিনা যে আমি আন্দোলন করছি? না, থাকতো না? থাকতো মানে আজকে জানলে আমি আজকে যেভাবে আমি ফোন দিয়ে বলি আমার সমন্বয়ক নাম নাই কেন, আর 4 তারিখে যখন জিজ্ঞেস করলাম ভাই আপনার নামটা সমন্বয়কে দেই, তখন বলে যে না ভাই সমস্যা হইতে পারে, আন্দোলনে তো আসবই। আজকের পার্থক্যটা দেখেন, তার মানে 4 তারিখ এবং 6 তারিখের মধ্যে আমাদের পার্থক্য করে দিয়েছে 5 তারিখ। এই 5 তারিখ যদি না আসতো তাহলে আপনার মধ্যে স্পিরিটটা আসতো কিনা? যদি না এসে থাকে তার মানে আগে আপনার রিফরমেশন প্রয়োজন। আপনি মাথায় ধরে নেন যে শেখ হাসিনা আছে, তখন আপনি এই কথাটা বলতে পারছেন কিনা? শেখ হাসিনা যাওয়ার কারণে আপনি এই কথাটা বলতেছেন, তার মানে আপনি আন্দোলনের স্পিরিটকে ধারণ করেন না, তার মানে আপনি ক্ষমতা ধারণ করেন। অন্তর্বর্তীকালীন সরকার আছে বলে এখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতাটার মুখী হয়েছেন। আপনি এই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাক, আবার আরেকটা গভর্নমেন্ট আসে, তখন আপনি ওই গভর্নমেন্টের ক্ষমতামুখী হবেন, আবার আরেকটা গভর্নমেন্ট আসবে, আরেকটা গভর্নমেন্টের ক্ষমতামুখী হবেন। তাহলে আপনাকে যেটা ধারণ করতে হবে আপনার নিজের একটা স্পিরিট, যে গণ অভ্যুত্থানের ছাত্র নাগরিকের যে বিনিময় মূল্য, শহীদের বিনিময় মূল্য দিয়ে একটা স্পিরিট ধারণ করতে হবে। নির্বাচন হলো 4 মাস পরে, 5 মাস পরে, 1 বছর পরে, বা সামটাইম ইন ফিউচার, প্রবাবলি 2 বছর পরে। নির্বাচনে আপনার আমাদের দেশে বাইনারি পলিটিক্স চলে, অর্থাৎ এক দল গিয়েছে, আবার নতুন একটা দল আসবে, আবার নতুন একটা দল যাবে, তো নতুন একটা দল আসবে। এই সাবকন্টিনেন্ট মানে আমাদের এই সাবকন্টিনেন্টে আমাদের সার্কামস্টেন্সিয়াল মাইন্ড ডেভেলপমেন্টে এইভাবেই হয়েছে। এখন ধরে নেন আপনার আগামী নির্বাচনে হচ্ছে যারা নির্বাচন করলো, আমরা প্রেসার দিলাম রাস্তাঘাটে দাঁড়ায়, প্রতিনিয়ত প্রেসার দিলাম, প্রত্যেকটা ইস্যুতে রাস্তায় কথা বললাম, প্রত্যেকটা ইস্যুতে আমরা সোশ্যাল ক্যাম্পেইন করলাম, সোশ্যাল অ্যাওয়ারনেস করলাম, এগুলো চালাইতে থাকলাম, এবং আমরা ফেয়ার ইলেকশন দিলাম, মানে দেওয়ার জন্য আমরা চেষ্টা করলাম, এবং ইনস্টিটিউশনসগুলোকে আমরা নিশ্চিত করলাম আমরা প্রপার ফাংশনে। নির্বাচন হইলো, নতুন একটা দল ক্ষমতায় আসলো, দেন আমরা কারা? তাহলে এরপর আমরা কারা? কারণ তখন সরকারি দল আছে, বিরোধী দল আছে, কারণ আমাদের স্টেকটা কোথায়? আমরা কারা? আমাদের সেফগার্ডটা কি? কারণ যেই সরকারে আসুক সে আমাকে প্রথম টার্গেট করবে। আপনার ফাহাম আব্দুল সালামের কথাটা শোনেন নাই? উনি কি বলছিল? যদি আবার শেখ হাসিনা আসে,